আমার মা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আমি শারীরিকভাবে মৃত, আর তিনি এখন বাকি সবাইকে এটা বিশ্বাস করানো শুরু করেছেন। সব শুরু হয়েছিল ব্রেকফাস্টের হঠাৎ তিনি আমার দিকে তাকিয়ে হাসিমুখে বললেন, "এটা খুব দুঃখজনক যে একটা গাজী আমাকে ধাক্কা দিয়েছে এবং আমি আমার জীবন হারিয়েছি।" আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো ডার্ক জোক। আমার মা একজন অত্যন্ত মার্জিত, পুরনো আমলের ভদ্রমহিলা, তিনি এই ধরনের রসিকতা করেন না। কিন্তু এরপর পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করল। তিনি আমার বাবাকে বলতে শুরু করলেন যে আমি মারা গেছি। তারপর আমার ঠাকুমাকে। আমার ঠাকুমা ভীষণ ধার্মিক, আর আমি যখন তাকে হাই বললাম, তিনি আমাকে বললেন যে তিনি আমার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মা তাকে কিভাবে বিশ্বাস করালেন? আমার মা আমাদের পরিবারের প্রাণ। তিনি খুব মিষ্টি এবং কথা দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারেন। কিন্তু তারপর সেই মিষ্টি স্বভাবটা ভয়ঙ্কর কিছুতে পরিণত হল। একদিন দুপুরে ঘুম থেকে জেগে দেখি ধোঁয়ার গন্ধ পাচ্ছি। আমার মা একটি লাইটার হাতে আমার সামনে দাঁড়িয়েছিলেন আর আমার জামাকাপড়ে আগুন ধরানোর চেষ্টা করছিলেন। তিনি ফিসফিস করে বললেন, "হাত দাহ করা হলে তুমি পল্লকে চলে যেতে পারবে।" এখন আমার বাবাও তাকে বিশ্বাস করতে শুরু করেছেন। সইতে গিয়ে আমি যখন জেগে উঠলাম, দেখলাম তিনি আমার শরীরের অর্ধেকটা বালির নিচে চাপা দিয়ে রেখেছেন, আমাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করছেন। আমি যখন তার উপর চিৎকার করলাম, তিনি শুধু হাসলেন এবং বললেন, "মৃতদের চিৎকার করা উচিত ন। এখন এটা ছজিয়ে পড়ছে।" আমার শিক্ষকরা আমাকে পাত্তা দিচ্ছেন না। আমার বন্ধুরা এমন ভান করছে যেন আমি একটা ভূত। কেউ আমার জন্য খাবার রান্না করে না। আমি তাকে অনলাইনে কফিন আর এমবামিং ফ্লুইড খুঁজতে দেখলাম, আর তিনি আমাকে বলছিলেন যে একটা নির্দিষ্ট কফিনে আমাকে খুব সুন্দর দেখাবে। এই সবকিছু শেষ পর্যন্ত ট্র্যাজেডিতে পরিণত হওয়ার আগেই আমি শহর ছেড়ে চলে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। আমি যখন ব্যাগ গোছানো শেষ করছি, ঠিক তখনই আমার বাবা মা একটি ভ্যানে করে ড্রাইভওয়েতে এসে থামলেন। যে ভ্যানটি আমাদের তাদের সাথে আরো ১০ জন মানুষ আছে, আর তাদের সবার হাতেই কোদাল।